এই অঙ্কটা আমি দেখছিলাম তোমরা অনেকে সিলি মিস্টেক করছো। চলো দেখে নিই এটা কিভাবে কয়েক সেকেন্ডে তোমরা পরীক্ষার খাতায় উত্তর করতে পারবে। এখানে দেখো, রাম তার আয়ে 75% ব্যয় করে। আচ্ছা, এটা তো ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক। আমরা সকলেই জানি ইনকাম ইকুয়াল টু কি হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। মানে যে যতটা আয় করে তার কিছুটা সে কি করে দেয়, ব্যয় করে দেয়, খরচ করে দেয়, আর বাকিটা সে সঞ্চয় করে বা সেভ করে। তাহলে এখানে 75% অফ ইনকাম বলছে তার ব্যয়। 75% মানে ফ্র্যাকশনে কত, 3/4। মানে 4 ইউনিট যদি তার ইনকাম হয়, এই 4-এর মধ্যে 3 ইউনিট সে কি করে দিচ্ছে, ব্যয় করে দিচ্ছে, মানে তার এক্সপেন্ডিচার। তাহলে এই 4 - 3 করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে সেভিংস। তবেই তো 3 + 1 এইদিকে 4 হবে, মানে মেনটেন করতে পারবে এটা, এই ইকুয়েশনটা। আর কি দেওয়া আছে দেখো, বলছে প্রতি মাসে 1500 টাকা সে সঞ্চয় করে, তার বার্ষিক আয় কত। এখানে কিন্তু ইয়ারলি তার ইনকাম কত, আর এখানে মান্থলি দেওয়া আছে। এবার অ্যাকর্ডিং টু দি কোয়েশ্চেন, এই 1 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু, মানে এগুলো সব যদি মান্থলি হয়, তাহলে এই 1 ইউনিটটার অ্যাকচুয়াল ভ্যালু কত, 1500 টাকা। মানে প্রতি মাসে সে 1500 টাকা কি করছে, সঞ্চয় করছে বা সেভ করছে। এবার তোমাকে বার্ষিক আয়, মানে তুমি ধরো মান্থলি ইনকামটা এখান থেকে বের করে নিতে পারো। তাহলে এর জন্য কি করতে হবে, 1 ইউনিটের ভ্যালু এটা, তাহলে 4 ইউনিটের ভ্যালু 4 × 1500 হয়ে যাবে। কিন্তু এটা তো মান্থলি ইনকাম, তোমাকে বার্ষিক বের করতে হবে, মানে পার ইয়ার। একটা বছরে 12টা মাস হয়, তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করবে। এবার এখানে ক্যালকুলেট করার সময় আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো, 15 × 4 যদি করো তাহলে কি হচ্ছে 60। আমরা কিন্তু জিরোর ক্যালকুলেট করছি না। 15 × 4 করলে কত হয়, 60। 60 মানে এখান থেকে 6 পাচ্ছ। 6 × 12 মানে 72। 72 দিয়ে ভাগ করা যাচ্ছে একমাত্র অপশন নাম্বার 4, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা জিরোর ক্যালকুলেশন ছাড়া এইভাবে করবে, দেখবে অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবে। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর আগামী দিনে যদি এই ধরনের শর্টকাট এবং কনসেপ্ট তোমরা শিখে নিতে চাও, যাতে করে তোমরা পরীক্ষায় কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবে, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।